ঘোষণার আগে কেউই ন্যারেটিভে পিছিয়ে থাকতে রাজি নয়। আমরা যেমন দেখছি তৃণমূল এবং বিজেপি যুযুধান দুপক্ষ তারা বিভিন্ন বক্তব্য রাখছেন, তেমনি অধীর রঞ্জন চৌধুরী তিনিও বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলছেন সরকারের বিরুদ্ধে মানুষের প্রবল ক্ষোভ ছিল, আর সেই ক্ষোভ এই ভোটে আছড়ে পড়েছে। দ্বিতীয় দফায় বড় অংশে ভোট বিজেপির পক্ষে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচুর ভোট পড়েছে। তৃণমূল 40 ভোট পেলে বিরোধীরা 60 ভোট পেয়েছে। ভোটের ফল নিয়ে ঠিক এমনই পর্যবেক্ষণ অধীর রঞ্জন চৌধুরীর। অধীর রঞ্জন চৌধুরী তার বক্তব্য শোনাবো আপনাদের, কি বলেছেন তিনি। সরকারের বিরুদ্ধে প্রবল ক্ষোভ মানুষের ছিল, সেই ক্ষোভ এই ভোটে আছড়ে পড়েছে। এখানে কোনো ভুল নেই। সেকেন্ড পেজের ভোটে একটা বড় অংশের মানুষের ভোট বিজেপির পক্ষে গেছে এবং মমতা ব্যানার্জি নিজে কিছুটা হতাশ, এই দুটাই বলতে পারি। বাকিটা এটাই আমার অবজারভেশন। মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রচুর ভোট। মমতা ব্যানার্জি যদি 40টা ভোট পায়, বিরোধীরা 60টা ভোট পেয়েছে। মমতা ব্যানার্জি যদি 30টা ভোট পায়, বিরোধীরা 70টা ভোট পেয়েছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তার এই বিস্ফোরক দাবি শোনালাম আপনাদের। সরকারের বিরুদ্ধে মানুষের প্রবল ক্ষোভ ছিল, আর সেই ক্ষোভ এই ভোটে আছড়ে পড়েছে এমনটাই তিনি মনে করছেন। তিনি আরো বলছেন যে দ্বিতীয় দফায় বড় অংশের ভোট বিজেপির পক্ষে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচুর ভোট পড়েছে, এমনই মন্তব্য, এমনই পর্যবেক্ষণ তার। তিনি একেবারে বলে দিচ্ছেন সংখ্যা দিয়ে যে তৃণমূল যদি 40টা ভোট পায় তাহলে বিরোধীরা 60টা ভোট পেয়েছে। ভোটের ফল নিয়ে ঠিক এমনই পর্যবেক্ষণ অধীর রঞ্জন চৌধুরীর। ফল ঘোষণার আগে একেবারে বিস্ফোরক দাবি অধীর চৌধুরীর। সরকারের বিরুদ্ধে মানুষের প্রবল ক্ষোভ ছিল এবং সেই ক্ষোভ এই ভোটে আছড়ে পড়েছে বলেই তার মন্তব্য। আরো একবার শোনাবো আপনাদের, কি বলেছেন তিনি। সরকারের বিরুদ্ধে প্রবল ক্ষোভ মানুষের ছিল, সেই ক্ষোভ এই ভোটে আছড়ে পড়েছে। এখানে কোনো ভুল নেই। সেকেন্ড পেজের ভোটে একটা বড় অংশের মানুষের ভোট বিজেপির পক্ষে গেছে এবং মমতা ব্যানার্জি নিজে কিছুটা হতাশ, এই দুটাই বলতে পারি। বাকিটা এটাই আমার অবজারভেশন। মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রচুর ভোট। মমতা ব্যানার্জি যদি 40টা ভোট পায়, বিরোধীরা 60টা ভোট পেয়েছে। মমতা ব্যানার্জি যদি 30টা ভোট পায়, বিরোধীরা 70টা ভোট পেয়েছে। শোনালাম আপনাদের সেই বিস্ফোরক দাবি অধীর রঞ্জন চৌধুরীর। ফল ঘোষণার আগে একবারে বিস্ফোরক তার এই মন্তব্য। তিনি বলছেন যে সরকারের বিরুদ্ধে মানুষের প্রবল ক্ষোভ ছিল এবং এবারের ভোটে সেই ক্ষোভ আছড়ে পড়েছে। তিনি এও বলছেন যে দ্বিতীয় দফায়, বিশেষ করে দ্বিতীয় দফায় বড় অংশের ভোট বিজেপির পক্ষে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচুর ক্ষোভ বিক্ষোভ থাকায় প্রচুর ভোট তার বিপক্ষে গেছে, বিরুদ্ধে পড়েছে, এমনটাই তার পর্যবেক্ষণ। তিনি এও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই জন্য যথেষ্ট হতাশ। তৃণমূল যদি 40টা ভোট পায় তাহলে বিরোধীরা 60টা ভোট পেয়েছে। তার কারণ হচ্ছে সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রবল ক্ষোভ, আর সেই ক্ষোভ ভোট বাক্সে জমা হয়েছে এমনই পর্যবেক্ষণ দাপুটে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। সেই ক্ষোভ এই ভোট বাক্সে আছড়ে পড়েছে মানুষের ক্ষোভ, এবং তাই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচুর ভোট পড়েছে। তৃণমূল যদি 40টা ভোট পায় তাহলে বিরোধীরা সেক্ষেত্রে 60টা ভোট পেয়েছে। এবং তিনি এও বলছেন যে বিজেপির পক্ষে গেছে দ্বিতীয় দফার ভোটের বড় অংশ। এই বিষয়টা অধীর রঞ্জন চৌধুরীর পর্যবেক্ষণ। রাজনৈতিক বিশেষজ্ঞরা এই নিয়ে কি বলছেন আমরা কথা বলবো। সুমন ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুমন বাবু, অধীর রঞ্জন চৌধুরী তার পর্যবেক্ষণ যে দ্বিতীয় দফায় বিশেষ করে একটা বড় অংশ তারা বিজেপির পক্ষে গিয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরকারের ওপর মানুষের প্রবল ক্ষোভ ছিল। তাই তৃণমূল যদি 40টা পায় তাহলে বিরোধীরা অন্তত 60টা পেয়েছে। ভোটের ফল নিয়ে তার এমনই পর্যবেক্ষণ। আপনি কি বলবেন? দেখুন, দ্বিতীয় দফায় তো তৃণমূলের দুর্গে, মানে যেখানে 2021-এ 142টির মধ্যে 123টি সিটে তৃণমূল জিতেছিল, সেখানে ভোট হয়েছে। সেখানে যদি অধীর চৌধুরী এরকম পূর্বাভাস দেন তাহলে আমি নিশ্চিত যে দিল্লিতে উনি সাংসদ না থাকা সত্ত্বেও ওনার বাংলোটা যেভাবে বিজেপির অনুগ্রহে এখনো বহাল রয়েছে, ওই বাংলোটা ওনার নামেও অমিত শাহ লিখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বাংলার মানুষ 4 মে জানতে পারবে যে এই দ্বিতীয় দফার 142টার মধ্যে কটা আসন তৃণমূল পেল, কটা আসন বিজেপি পেল, আর কটা আসন কংগ্রেস পেল।
আমার মনে হয় দ্বিতীয় দফায় তৃণমূলকে হারিয়ে বিজেপি বেশি আসন পাবে এমন দাবি অমিত শাহ করছেন না। অধীর চৌধুরী বোধহয় দিল্লির বাংলো টিকিয়ে রাখার জন্য একটু বেশি বলে ফেলছেন। সুমন বাবু ধন্যবাদ। রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।